ট্রাভেল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কুটা শহরে আমাদের দ্বিতীয় দিন। এখন আমরা এক্সপ্লোর করতে যাচ্ছি জিডব্লিউকে কালচারাল পার্ক অথবা জিডব্লিউকে স্কাল্পচার পার্কও বলতে পারেন, যেটা সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। এই ম্যাপ থেকে আপনারা দেখে নিতে পারবেন এই স্কাল্পচার পার্কটি কোথায় কি রয়েছে। এখানে যে আপনার ইয়েলো টি শার্ট পরা মানুষটাকে দেখতে পাচ্ছেন, তিনি কিন্তু আমাদের ড্রাইভার, অর্থাৎ আমাদের এয়ারপোর্ট থেকেও রিসোর্টে পৌঁছে দিয়েছে এবং আমাদের সারাদিনের আজকে ট্যুর প্ল্যানেরও সাথে রয়েছে। একটা কথা না বলেই পারছি না, পুরো বালি ট্রিপে ট্রাভেল করে আমরা দেখলাম যে প্রত্যেকটা কার ড্রাইভাররা প্রচণ্ড হেল্পফুল হয় এবং গাইডেড। মানে আপনার ট্যুর প্ল্যানিংয়ের ক্ষেত্রে কোনো আলাদা করে গাইডলাইনের দরকার নেই, প্রত্যেকটা ড্রাইভারই প্রচণ্ড পরিমাণ হেল্প করে দেবে এবং সমস্ত ট্যুর প্ল্যান গাইড করা এভরিথিং ভীষণই হেল্পফুল। তো জিডব্লিউকে কালচারাল পার্কের পার্কিং এরিয়া থেকে আপনাকে এরকম টয় ট্রেনে করে, টয় ট্রেন ঠিক বলা যাবে না, এটা বাসই বলা যেতে পারে কারণ এটা রোডে চলছে, আপনাকে পৌঁছে দেবে জিডব্লিউকে মেন এন্ট্রান্সে। পার্কিং এরিয়া থেকে 7 থেকে 8 মিনিটের মধ্যে এই বাসে করে আপনি পৌঁছে যাবেন জিডব্লিউকে কালচারাল পার্কের মেন এন্ট্রান্সে, যেখান থেকে আপনাকে টিকিট কেটে জিডব্লিউকে পার্কে এন্ট্রি করতে হবে। জিডব্লিউকে পুরো কথাটা হচ্ছে গরুড় ভিসুন কেনকেনা। এটা সাউদার্ন বালিতে ভীষণ সুন্দর একটা নির্মল গ্রিনারি পার্ক, সাথে মার্বেল পাথর বা লাইমস্টোনের একটা মালভূমি অনেকগুলো রয়েছে এবং এই দ্বীপের যে শিল্প, সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক যে দিকগুলো এমব্রেস এবং প্রিজার্ভ করার জন্যই কিন্তু এটা বানানো। তো এখানে এন্ট্রি শুরুতেই সিকিউরিটি চেকিংয়ের পর টিকিট কাউন্টারে কিন্তু আপনাকে টিকিট কেটে এই পার্কে এন্ট্রি করতে হবে। সেক্ষেত্রে অ্যাডাল্টদের ক্ষেত্রে ইন্দোনেশিয়ান রুপিয়াতে পার পারসন 80,000 এবং বাচ্চাদের ক্ষেত্রে 30,000। এটা শুধুমাত্র ট্যুরিস্টদের জন্য, বালিয়ানসদের জন্য কিন্তু আলাদা চার্জ রয়েছে, অর্থাৎ লোকাল পিপল বা লোকাল ট্যুরিস্টদের জন্য কিন্তু আলাদা চার্জ রয়েছে। দেবতা বিষ্ণুর বাহন হলো এই গরু, যা নাগ বা সাপেদের শত্রু। তবে এটা কিন্তু একটা পুরোপুরি কাল্পনিক চরিত্র। হিন্দু পুরাণে গরুর তার সর্বশক্তি এবং আনুগত্যের জন্য মহাবিশ্বের রক্ষক হিসেবে গণ্য হয়েছিল। গরুড়া ভিসন কেনকেনা কিন্তু এটা পুরোটাই একটা কালচারাল পার্ক, যেটার অনেকটা বড় অংশ রয়েছে, অনেকটা বড় জায়গা, যেটা আপনার ঘুরতে প্রায় 2 থেকে 3 ঘন্টা টাইম লাগবে। আর দিনের বেলায় আসলে কিন্তু প্রচণ্ড গরম, প্রচণ্ড সূর্যের তাপ, সেই জন্য অবশ্যই জলের বোতল, সানগ্লাস, ছাতা বা টুপি এগুলো অবশ্যই ক্যারি করবেন সঙ্গে। বেস্ট টাইম কিন্তু বিকেলের দিকটা কিন্তু ভীষণ মনোরম, খুবই ভালো লাগে এই জায়গাটা ঘুরতে। এবং বেশিরভাগ যে ডান্সগুলো হয়, কেকাক, ব্যাম্বুং, লেগং, এই ধরনের ডান্সগুলো কিন্তু এই কালচারাল পার্কে সন্ধ্যাবেলা 6টা, 6:30 এরকম সময় কিন্তু এই ইভেন্টগুলো বা এই ডান্সগুলো স্টার্ট হয়, এই সময় আপনারা দেখতে পাবেন। এই জায়গাটা কিন্তু জঙ্গলের মতো খুব সুন্দর একটা গার্ডেন ভিউ রয়েছে, যেখানে একটা ছোট্ট ওয়াটারফলও রয়েছে, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন রকম মূর্তি, স্থাপত্যর একটা খুব সুন্দর পরিবেশ, খুব সুন্দর জায়গা। তার সঙ্গে সঙ্গে এখানে যে বিভিন্ন অবতারের মূর্তিগুলো রয়েছে সেই জলের উপর, সেই জলের মধ্যে পয়সা দিয়ে বা পয়সা ফেললে কথিত আছে যে আপনার কোনো রকম ইচ্ছা পূরণ হবে। আপনারা যে ব্যাকগ্রাউন্ডে মিউজিকটা শুনতে পাচ্ছেন, সেই মিউজিকটা কিসের সেটা আপনি আপনাদের পরে বলছি। ওভারঅল এত গরমের মধ্যেও এই হালকা এই মিউজিকটা, তার সঙ্গে পাখির ডাক, সব মিলিয়ে শরীর এবং মন সব রিফ্রেশ করার মতো। এখনও কিন্তু আমরা জিডব্লিউকে মেন স্ট্যাচু, অর্থাৎ মেন যে মূর্তি, সেখানে আমরা কিন্তু পৌঁছতে পারিনি। তো বুঝতেই পারছেন কতটা পরিমাণ জায়গা নিয়ে এই জিডব্লিউকে কালচারাল পার্ক। এই স্কাল্পচার তৈরির কাজ কিন্তু শুরু হয়েছিল 1993 সালে, কিন্তু সেটা 97 সালে বন্ধ হয়ে গেছিল সামান্য কিছু আর্থিক কারণে। তারপর এটি আবার চালু হয় 2013 সালে এবং উদ্বোধন হয় 2018 সালে। প্রায় 21 তলা এই ভবনের মতন যেটা দেখতে পাচ্ছেন, তার উপরে এই পিতল, তামা, ইস্পাত দিয়ে তৈরি এই মূর্তি ইন্দোনেশিয়ার সবচেয়ে উঁচু মূর্তি হিসেবে ডিজাইন করা। এবং এই যে মূর্তিটা, সেটার মোট উচ্চতা কিন্তু 121 মিটার। শুধু তাই নয়, মার্কিন যুক্তরাষ্ট্রের যে স্ট্যাচু অফ লিবার্টি থেকে প্রায় 30 মিটার লম্বা। এখন আমরা এই স্ট্যাচুর নিচে যে বিল্ডিং রয়েছে
তার ভেতরে প্রবেশ করব। এর জন্য কিন্তু কোনো রকম আলাদা করে কোনো টিকিট বা এন্ট্রি ফি লাগে না। এর ভেতরে ঢুকে দেখতে পেলাম এর ভেতরে একটা অসাধারণ মিউজিয়াম রয়েছে, যেখানে ইন্দোনেশিয়ার হিন্দু শিল্প সংস্কৃতি এবং নানান নীতি কাহিনীর নিদর্শন আপনারা কিন্তু দেখতে পাবেন। এই মিউজিয়ামের ভেতরে আরও একটা জিনিস দেখতে পাবেন, অর্থাৎ এখানে কিন্তু ওই লিফটে করে একদম এই বিল্ডিংয়ের টপ ফ্লোরে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে এই চারিদিকের ভিউ উপভোগ করার জন্য। তবে এটার জন্য কিন্তু আলাদা চার্জ রয়েছে, এটা পুরোপুরি চার্জেবল। তবে আমরা আর সেটা ট্রাই করিনি, কারণ অনেকটা সময়ই কিন্তু আমরা এই জায়গায় ঘুরেছি এবং বাচ্চারাও খুবই টায়ার্ড হয়ে পড়েছিল। এই জিডাব্লিউকে স্কাল্পচার থেকে ফেরার পথে একদম শেষের দিকে, যেখান থেকে আমরা এন্ট্রি করেছিলাম সেখানেই এখানে একটা ইভেন্ট রুম রয়েছে, যেখানে প্রতিদিনই কিছু না কিছু কোনো না কোনো সময় শো হয়। তো এখন এটা একটা ইনস্ট্রুমেন্টাল শো হচ্ছিল, যেখানে আপনি এই ইনস্ট্রুমেন্ট শুনতেও পাবেন, তার সঙ্গে সঙ্গে নিজেরাও বাজাতে পারবেন। দেখুন এখান থেকে উনি কিন্তু সবাইকে ডিরেক্ট করছে আর সেই মতোই সবাই বাজাচ্ছে। দারুণ একটা এক্সপিরিয়েন্স না? এই কালচারাল পার্কটার প্রত্যেকটা টিকিটের সঙ্গে একটা করে রিফ্রেশমেন্ট ফ্রি রয়েছে। এই রেস্টুরেন্টের মধ্যে আপনি সেই টিকিট দেখালে আপনার কিন্তু সেই রিফ্রেশমেন্টটা পেয়ে যাবেন, অর্থাৎ একটা ড্রিঙ্ক ফ্রি। এটা ছাড়াও এখান থেকে আপনি চাইলে আপনারা ইচ্ছা মতো স্ন্যাক্স, ড্রিঙ্কস অথবা লাঞ্চও সেরে নিতে পারেন। আমরা অবশ্য এখান থেকে লাঞ্চ করিনি, কারণ এতক্ষণ রোদ্রে খেতে তখন শুধু জল বা কোল্ড ড্রিঙ্কস জাতীয় ছাড়া আর কিছুই খেতে ইচ্ছে করছিল না। এই রেস্টুরেন্ট থেকে নেচার ভিউটা কিন্তু দারুণ। বালি শহরের দৃশ্য, সমুদ্র, পাহাড়, মানে সব মিলিয়ে খুব সুন্দর একটা নেচার ভিউ এখান থেকে আপনারা কিন্তু দেখতে পাবেন। আর বেশ কিছুক্ষণ আগে যে ব্যাকগ্রাউন্ডে সাউন্ডটা শুনতে পাচ্ছিলেন সেটা কিন্তু এই ইনস্ট্রুমেন্টাল। এখানকার ইনস্ট্রুমেন্টাল সাউন্ডগুলো খুবই সুদিং, খুবই মেন্টাল পিস তৈরি করে। এই পিসফুল ইনস্ট্রুমেন্টাল সাউন্ড যে আপনি শুধুমাত্র শুনতে পাবেন তাও নয়, আপনি চাইলে এখান থেকে বাজাতেও পারবেন। এই রেস্টুরেন্টের ওভারঅল অ্যাম্বিয়েন্সটা কিন্তু দুর্দান্ত ছিল, তার সঙ্গে একটা পিসফুলি এনভায়রনমেন্ট আর নেচার একদম ফাটাফাটি। জিডাব্লিউকে পুরো পার্কটা ঘুরে সবাই খুবই ক্লান্ত হলেও পার্কটা পুরোটাই কিন্তু খুবই অসাধারণ লেগেছে। আপনাদের বালি ট্যুরের ক্ষেত্রে এই জিডাব্লিউকে কালচারাল পার্কটা কিন্তু একদম মিস করবেন না। এই পার্ক থেকে সাউদার্ন বালিতে আর আমরা কোন কোন জায়গায় এক্সপ্লোর করেছি তা আমার চ্যানেলে ফুল ডে ট্যুর ভিডিও অথবা পার্ট ভিডিওতে পেয়ে যাবেন। অ্যালগোরিদমের জন্য ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। ফিরে আসবো বালি ট্রাভেল ব্লগের অন্যান্য ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।